তিনি আছি এখন বিমান বাহিনী জাদুঘর। এই বিমানের নাম হচ্ছে MiG-21 FL ফাইটার এয়ারক্রাফট। বিমানের ভিতরে বসবো। তো আমরা এখন পাইলট হয়ে গেলাম। মনে আছে আজিম যুগে ডাইনোসরের কোলে। বিমান বাহিনী জাদুঘর থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। ওয়েলকাম টু বিমান বাহিনী জাদুঘর। আজকে আমরা বিমান বাহিনী জাদুঘরের সম্পূর্ণ দৃশ্যটা কভার করার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। আমার সাথে আছে সীমান্ত। চল নাবিল ঘুরে দেখা যাক। চলুন সামনে দেখি আরো কি কি পাওয়া যায়। এখানে দেখলাম একটা খাবারের জায়গা, তো সে বলছে খুবই অসাধারণ, মানে সেই স্বাদ। 20 টাকার জন্য এটা একটা পারফেক্ট। এইদিকে কিছু বিমান আছে, আপনি আসি হয়তো আপনি দেখলে কিছু জানতে পারবেন। চলুন। এই যে দেখতেছেন বিমানটা, এই বিমানের নাম হচ্ছে MiG-21 FL ফাইটার এয়ারক্রাফট। এটার বিশেষত যদি বলি যে এটার ওজন হচ্ছে 7,800 কেজি। আর এই বিমানটা হচ্ছে ঘন্টায় 2175 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এটি হলো F-35 প্রশিক্ষণ বিমান। এটি সর্বোচ্চ 46,900 ফুট পর্যন্ত আকাশে উঠতে পারে। তো এই বিমানটা হচ্ছে নেট যুদ্ধ বিমান। এটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ব্যবহার করা হয়েছে পাকিস্তানের বিপক্ষে। আর এটা হচ্ছে সর্বোচ্চ 800 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। তো আমরা এখন পাইলট হয়ে গেলাম, অন্তর্বর্তীকালীন পাইলট। আমরা এখন বিমান চালাবো। তো যদি আপনাদের একটু বিমানের সামনের দিকটা যদি দেখাই, এক গাড়ির ড্রাইভার হিসেবে বিমান উড়াচ্ছে ফার্স্ট টাইম, তার লাইসেন্স নেই। তো সীমান্ত, কি রকম অনুভূতি হচ্ছে? বিমানটা পুরাই খুব সুন্দর। এটা মানে এসি আছে ভিতরে। বিমানের ভিতরে আছে। এখন আমরা বিমান জাদুঘরের সবচেয়ে সুন্দর বিমানের রিভিউটা দিব। গ্রি কোম্পানির এসি আছে। তো বিমানের ভিতরে যাবো, সীমান্ত তাড়াতাড়ি। তো ফার্স্ট টাইম আমি বিমানের ভিতরে ঢুকবো। সেটা হলো মুক্তিযুদ্ধের আমলের বিমান, ঠিক না? বিমানের ভিতরে বসবো, একদম পাইলট ফিল আসতেছে আমার। আমার কো পাইলট সীমান্ত সাহায্য করবে বিমান উড়াতে। তো সীমান্ত পারবা তো? হ্যাঁ, অবশ্যই। সিনের জায়গা পেলাম। কি সিনো মামা, তুমি একটু রিভিউ দিয়ে দাও তো। এখানে তারাও দেখেন ফ্যামিলি নিয়ে ঘুরতে যাচ্ছে। তো আপনি চাইলে আপনার ফ্যামিলি এইভাবে ঘুরতে আসতে পারেন। এখন আছে আজিম যুগে ডাইনোসরের কোলে। ডাইনোসর কিন্তু যে কোনো সময় আগুন দিতে পারে, তো সাবধানে থাকবেন। নাবিল, এটা কি? এটা হচ্ছে তোর রূপকথার রাজ্যের একটা ব্যাগ, অনেক বিশাল বড় হাইব্রিড জাতীয় ব্যাগ। করে দেখেন নাগরদোলা সহ বিভিন্ন পিকনিক স্পট আছে। তো শীতকাল সফরে আপনারা সোনারগাঁও না গিয়ে এখানেও আসতে পারেন, আপনার জন্য সুলভ মূল্যের হবে। এখানে নাগরদোলা, তারপরে এই যে দেখুন নৌকার মতো একটা সুন্দর জায়গা আছে, লেক আছে। তো এখানে আপনি বোটে করে ঘুরতে পারবেন আপনার ফ্যামিলির সাথে। এখানে রেলগাড়ি আছে, তো বাস্তব রেলগাড়ির মতো। ও অসাধারণ, মানে এক কথায় অসাধারণ। দেখুন কি একটা সুন্দর একটা ভিউ এখানে আছে। এখানে ফুলের বাগান আছে, সুন্দর সুন্দর ফুল আছে। এই দেখুন আর একটা ফুল গাছ। তো যার মা বোন আছে যারা ছবি তুলতে পছন্দ করে, তারা এখানে এসে ছবি তুলতে পারেন। এই যে এখানে বক আছে সামনে, আরও বিভিন্ন ধরনের ফুল আছে। আমি কিন্তু সবগুলো ফুলের নাম জানি না, তো দেখতে থাকুন ফুলগুলো কীরকম। তো এখানে যে কার্টুন আছে, ডিজনি মেবি কার্টুনটা। তো বাচ্চারা যারা আছে তাদের জন্য আরও বিভিন্ন ধরনের জায়গা আছে, মানে খেলার। এই যে শিশু পার্কের মতো, এই যে দেখুন রেল লাইনের মতোই, মানে একটা সাব সেক্টর। এই যে দেখুন একটা বাচ্চা খেলতেছে। তো শিশু পার্কের মতোই বিমান বাহিনী জাদুঘর, আপনি বিভিন্ন ধরনের রাইড পেয়ে যাবেন। যে এটা নাম ব্লু ওয়ার্ল্ড উইক, এখানে 40 টাকা লাগে মেবি। তো এই যে আরেকটা আছে, দেখুন কয়েকটা বাচ্চা খেলাধুলা করতেছে। তো এই যে গেমস কার্নিভাল আছে, এখানে বিভিন্ন ধরনের গেমস খেলা যায়, আপনার বাচ্চারা এখানে আনন্দ করতে পারে। তো এই যে দেখুন গেমস খেলতে বড় মানুষও কিন্তু বাদ যায় না। তো এই যে একটা বাচ্চা গাড়ি গেমস খেলতেছে। তো এখানে বিভিন্ন ধরনের গেমসও খেলা যায়। আবার মজার ব্যাপার হচ্ছে এখানে আপনি নামাজও পড়তে পারবেন। তো পুরুষের জন্য আলাদা নামাজের জায়গা আছে, আবার মহিলাদের জন্য আলাদা নামাজের জায়গা আছে। তো আমি আশা করি যে এটা আপনার জন্য বেস্ট হবে। যদি ক্ষুধা লাগে বিভিন্ন খাবার কিনে খেতে পারেন। তো এই যে দেখুন সিদ্দিকস কিচেন আছে, এখানে ফুচকা আছে, যেমন অনেক কাপুরা ফুচকা পছন্দ করে। তো এই যে এখানে পেপসি আছে। তো বিভিন্ন ধরনের খাবার দোকানও আছে, যদি ক্ষুধা লাগে তাহলে খেতে পারবেন। পুরো বিমান জাদুঘর কভার করার পর এখন আমরা ক্লান্ত। তো এখন বিমানের ভিতরে এসির বাতাস খাচ্ছি। যেটা বলার ছিল যে আমাদের কাছে যখন টাকা থাকে তখন ঘুরতে পারি না, আবার যখন ঘুরার ইচ্ছা থাকে, যথেষ্ট পরিমাণ সময় থাকে, তখন কিন্তু আর আমাদের টাকা থাকে না। তো জীবনটা এরকমই, সবারই অপ্রাপ্তি থাকে। অপ্রাপ্তির মাঝেই আমরা চেষ্টা করব ঘোরার, ফ্যামিলিকে সময় দেওয়ার।